আপনাদেরকে যদি এই 4 সংখ্যার অঙ্ক দিয়ে বলা হয় 10 সেকেন্ডের মধ্যে সমাধান করে দেন, আপনারা কল্পনা করতে পারবেন? দেখো কিভাবে এই 4 অঙ্কের সংখ্যাগুলোকে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করে দেবো। জাস্ট একটু আগে বেসিকটা একটু বলে নিই। দেখো এখানে আমাদের 4 সংখ্যা আছে, তো আমরা এর কাছাকাছি বেস 10,000 ধরে নিলাম। 10,000। আচ্ছা, এই 10,000 এখানে 9,994 আছে, তাহলে 10,000 থেকে এটা কত কম আছে? এটা দেখো 9,994, 10,000 মানে 6 কম আছে। ঠিক একইভাবে দেখো নিচেরটা 9,991 আছে, এখানে 10,000 কত কম আছে? এখানে 9 কম আছে। এখন আমরা কি করব, প্রথমে দেখো ক্রস করে এটা এটার সাথে এটা বা এটার সাথে এটা যে কোনো একটা বিয়োগ করলে দুটোরই একই ফলাফল আসবে। তা আমরা যদি এই 9,991 থেকে 6 বিয়োগ করে দিই, তাহলে আমাদের কত আসছে এখানে? 6 85। 9,000 কত আসছে আমাদের এখানে? 9,985। একইভাবে যদি এটার সাথে এটাও বিয়োগ করে দেওয়া হয় তাহলে তো তাই একই আসবে। তাহলে আমরা কি করবো, প্রথমে এই 9,985 আমরা বসিয়ে দিলাম। এবার কি করবো, আমরা এই যে 6 আর 9 আছে এটাকে আমরা গুণ করে দেবো। এটাকে আমরা যদি গুণ করে দিই তাহলে আমাদের কত হচ্ছে? 6 নং 54 হচ্ছে। এই 54 আমাদের এখানে 10,000 শূন্য কাটা আছে 4টে, তাই তো? তাহলে আমাদের এটা কি দুটো সংখ্যা হচ্ছে, 4টে সংখ্যা হচ্ছে? আমরা কি করলাম, দুটো সংখ্যা দিয়ে এই 54 বসিয়ে দিলাম। আপনি গুণ করে দেখুন, তাহলে এটা গুণ করে দেখুন, দেখুন এটাই আসবে। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে করলাম। দেখুন ঠিক একইভাবে এখানে 10,012 এবং 10,006 আছে। এটা 10,000 নিচে ছিল, এটা 10,000 উপরে আছে। আমরা এটাকেও 10,000কে বেস ধরে অঙ্কটা করি। 10,000 যদি বেস ধরে অঙ্কটা করি, এখানে 10,012 আছে, 10,000 থেকে এখানে কত বেশি আছে? এখানে 12 বেশি আছে। ঠিক একইভাবে এটা কত বেশি আছে? 6 বেশি আছে। তাহলে আমরা যদি এই 10,012-র সঙ্গে আমরা ক্রস যোগ করে দিই, এটা দেখো আগেরবারে 10,000-এর নিচে ছিল বলে আমরা মাইনাস করছি, এটা 10,000-এর উপরে সংখ্যা চলে আমরা এখন প্লাস করছি। 10,012-র সঙ্গে যদি 6 যোগ করি 10,018 হচ্ছে। ঠিক একইভাবে 10,006-এর সঙ্গে 12 যোগ করলে 18 হবে। তাহলে আমরা কি করবো, প্রথমে এখানে 10,018 লিখে দিলাম। ঠিক আছে। এখন এই যে 12 আর 6, এটাকে আমরা 6 কত হচ্ছে? 72। 72। এখানে আমাদের 10,000-এ কটা শূন্য ছিল? 4টে। তাহলে আমাদের 4টে শূন্য ছিল, 4 ডিজিটের অঙ্ক ছিল এখানে, আমাদের এখানে 2 ডিজিট হলো। তাহলে আমাদের 4 ডিজিট করতে গেলে কি করতে হবে? আগে দুটো শূন্য বসিয়ে নিতে হবে। তাহলে আমরা আগে দুটো শূন্য বসিয়ে নিলাম। তোমরা এই 10,012 ইন্টু 10,006 ক্যালকুলেটর করে দেখো, দেখো এটা আসবে। কয়েক সেকেন্ডে সমাধান হয়ে গেল।